ভোরের প্রথম আলোকরশ্মি সবে জাগতে শুরু করেছে, কিন্তু গ্রামের সীমান্তে ছড়িয়ে থাকা আবর্জনার ক্ষেত্রে একজন শীর্ণকায় লোক ছেঁড়া পোশাক এবং পুরানো কাপড়ের থলে নিয়ে ঝুঁকে পড়ে কিছু অনুসন্ধান করছিল। তার নাম ছিল রহিম, যাকে গ্রামবাসীরা অকর্মণ্য বলে ডেকে উঠত। শিশুরা হাসাহাসি করত, দেখ আবর্জনা সংগ্রাহক চলে এসেছে। সে কোনো কথা বলত না, শুধু নীরবে সেই স্থান থেকে সরে যেত। ঘরে চুলা জ্বালানোর জন্য কোনো ব্যক্তি ছিল না, আলাপচারিতা করার জন্যও কোনো সঙ্গী ছিল না। স্ত্রী 1 বছর আগে সন্তানদের সঙ্গে নিয়ে তার পিতার বাসায় চলে গিয়েছিল। তারপর থেকে সে একাকী তার কুটিরে বাস করত। সেই দিনও রহিম আবর্জনার স্তূপে একটি অভিনব কোণ নির্বাচন করল। কাঠি দিয়ে মাটি উল্টাতে যেতেই হঠাৎ তার দৃষ্টি একটি বিস্ময়কর বস্তুর উপর পড়ল। একটি কাপড়ের থলে, সম্পূর্ণ স্বচ্ছ, প্রায় অব্যবহৃত, কোনো ময়লা বা ছাপ নেই। উপরে মোটা রশি দিয়ে দৃঢ়ভাবে গাঁট বাঁধা ছিল। কোন ব্যক্তি এটি পরিত্যাগ করল, সে আপর মনে বলল। কিন্তু যখন সে এটি টেনে তোলার প্রচেষ্টা করল, থলের ভারটি অস্বাভাবিক অনুভূত হল, যেন অভ্যন্তরে কোনো কঠিন পদার্থ রয়েছে। সে চিন্তা করল, হয়তো ভেতরে পোশাক থাকবে। চারপাশে দৃষ্টি ঘুরিয়ে সে নিশ্চিত হল যে কোনো লোক দেখছে না। তারপর থলেটিকে আস্তে আস্তে এমন একটি কোণে স্থানান্তরিত করল যেখানে ধোঁয়ার কুয়াশা তাকে আড়াল করে রাখতে সক্ষম হবে। সে রশিটি খুলে ফেলল। থলেটি খোলার সাথে সাথে তার শ্বাস আটকে গেল। অভ্যন্তরে প্লাস্টিকে আবৃত অর্থের স্তূপ। সে কম্পিত হয়ে হাত রেখে একটি স্তূপ খুলল। 500 টাকার তাজা তাজা নোটের বান্ডিল তার দৃষ্টি অন্ধকার করে দিল। সে হাঁটু ভেঙে বসে পড়ল, হাত দিয়ে নোটগুলি স্পর্শ করে দেখল। এটি কি বাস্তব? সে নিজেকে প্রশ্ন করল। তার হাত কম্পিত হতে লাগল। সে চারপাশে দৃষ্টি দিল, কোথাও কোনো লোক দেখছে না তো। কিছুক্ষণ পর সে গভীর নিঃশ্বাস নিল এবং নির্ধারণ করে নিল। থলেটি পুনরায় বাঁধল, পিঠে চাপিয়ে কুটিরের দিকে চলতে শুরু করল। পথে প্রত্যেক শব্দ তার কাছে সন্দেহজনক মনে হচ্ছিল। কুকুরের ঘেউ ঘেউ, কোনো ব্যক্তির কথোপকথন। বাসায় পৌঁছে সে কুটিরের দরজা অভ্যন্তর থেকে আটকে দিল। থলেটি একটি কোণে রেখে চাটাই দিয়ে আচ্ছাদিত করল। রহিমের হৃদয় এমনভাবে ধরফর করছিল যেন হৃদয় ফেটে বাইরে বেরিয়ে আসবে। সে বারবার কুটিরের দরজা দিয়ে উঁকি দিচ্ছিল, কোনো ব্যক্তি অনুসরণ করেনি তো। যখন তার নিশ্চিত হল যে তার পাশে কোনো লোক নেই, সে আস্তে আস্তে থলের কাছে বসে পড়ল। হাত কম্পিত ছিল, কিন্তু সাহস সংগ্রহ করে রশি খুলল। থলেটি খোলার সাথে সাথে তার অভ্যন্তরের দীপ্তি তার দৃষ্টি অন্ধকার করে দিল। নোটের স্তূপ প্রত্যেকটি সতেজ, অভিনব। রহিম একটি স্তূপ বের করে গণনা শুরু করল। গণনা করতে করতে তার ঠোঁট শুকিয়ে গেল। শুধুমাত্র একটি স্তূপে 1 লক্ষ টাকা! সে অনুমান করল, সর্বনিম্ন হলেও 30-40 কোটি তো হবেই। এই চিন্তা করেই তার মস্তক ঘুরতে লাগল। এত অর্থ কোনো সাধারণ ব্যক্তি পরিত্যাগ করতে পারে না, সে আপন মনে বলল। তার অভ্যন্তরে ভীতির তরঙ্গ খেলে গেল। এটি কি কোনো বিশাল ব্যক্তি, কোনো রাজনীতিবিদ বা অপরাধীর তো নয়? যদি তারা অনুসন্ধান শুরু করে তাহলে কি ঘটবে? এই চিন্তায় তার দেহ ঘামে ভিজে গেল। রহিম স্তূপগুলি পুনরায় অভ্যন্তরে রাখল, থলে বাঁধল এবং মাটির ওপর বসে পড়ল। মস্তক ধরে চিন্তা করতে লাগল। একদিকে তার মনে আনন্দ ছিল যে বছরের পর বছর ধরে চলে আসা দরিদ্রতা এবার অবসান হবে, চিকিৎসা করাতে সক্ষম হবে, অভিনব বাসস্থান নির্মাণ করতে পারবে, সম্মানজনক জীবনযাপন করতে পারবে। কিন্তু অন্যদিকে ভয় তাকে অভ্যন্তর থেকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল। যদি কোনো ব্যক্তি জানতে পারে, লোকেরা তাকে চোর বলবে, পুলিশ গ্রেফতার করবে বা প্রকৃত মালিক এসে পৌঁছবে। রাতভর সে জাগ্রত রইল। সে নিজেকে সান্ত্বনা প্রদান করল, যদি আগামীকাল শুধুমাত্র একটি স্তূপ বের করে চিকিৎসা করাই, তাহলে কোনো ব্যক্তি কি জানতে পারবে? চিকিৎসক প্রথমবার তাকে সম্মান করে বসাল, ঔষধপত্র প্রদান করল এবং বলল চিকিৎসা সম্ভব। বছরের পর বছর পর রহিমের মুখে একটি প্রকৃত হাসি ফুটল। সে উপলব্ধি করল এই সম্পত্তি তার পরীক্ষা, উপহার নয়। পরের দিনটা রহিমের জন্য একটি অভিনব ভোর নিয়ে এলো। বছরের পর বছর পর সে দর্পণে নিজেকে মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করল। মুখমণ্ডল দুর্বল ছিল, কিন্তু দৃষ্টিতে এখন আশার আভা ছিল। সে চিন্তা করল, যদি বুদ্ধিমত্তার সাথে কার্য সম্পাদন করি তাহলে সবকিছু পরিবর্তিত হতে পারে। সকলের প্রথমে সে তার কুটিরের সংস্কার করাল।
থলের থেকে কিছু অর্থ বের করল, শ্রমিকদের আহ্বান করল এবং ছাদ পরিবর্তন করালো। কিছুদিনের মধ্যেই বাসস্থানের দুর্গন্ধ ও আর্দ্রতা হ্রাস পেল। অঞ্চলের লোকেরা অবাক হল, আরে এই আবর্জনা সংগ্রাহক লোকটি হঠাৎ কিভাবে পরিবর্তিত হল। কিছু সপ্তাহ পর সে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করল। গ্রামের প্রধান পথে একটি ক্ষুদ্র মুদি দোকান উদ্বোধন করল। প্রথম দিন শুধুমাত্র ডাল, চাল, লবণ রাখল। সে নিজে দোকানে বসল। যারা আসত তাদের মৃদু হেসে অভিবাদন জানাল। শুরুতে লোকেরা দ্বিধান্বিত হল, কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করল। দোকান চলতে লাগল। আটার বস্তা, তেলের টিন, মশলা, সাবান সবকিছু বিক্রয় হতে লাগল। রহিম সেই সম্পূর্ণ সময়কালে অত্যন্ত সতর্কতা অবলম্বন করত। তার কাছে হঠাৎ প্রাপ্ত সম্পত্তি কোনো রহস্যের চেয়ে কম ছিল না, কিন্তু সে কখনোই এটার প্রদর্শন করল না। সে জানত, যদি সামান্যতম জাঁকজমকও প্রকাশিত হয় তাহলে লোকেরা প্রশ্নবাণে আক্রান্ত করে দেবে। তাই বাইরে থেকে সে এখনও সেই সাধারণ সরল দোকানদারি দেখাত, যে প্রত্যেক ক্রেতাকে হেসে জিজ্ঞাসা করত, কি প্রয়োজন ভাই? কিন্তু অভ্যন্তরে অভ্যন্তরে সে জানত যে তার পুরনো কাপড়ের থলে এত পুঁজি লুকানো আছে যা শুধু তার নয়, অনেক জীবনের দিক নির্দেশ পরিবর্তন করতে সক্ষম। কখনো কখনো পাড়ার বয়োজ্যেষ্ঠ মহিলারা তাকে বলত, রহিম ভাই, তুমি তো অনেক পরিবর্তিত হয়েছ। সে শুধু মৃদু হাসত, কিন্তু অভ্যন্তরে অভ্যন্তরে একটি মধুর অহংকার উথলে উঠত। দিনের শেষে বিশ্ব যখন আপনার পরিবর্তন দেখে তখন কার না ভালো লাগে। ধীরে ধীরে সে ব্যবসা বৃদ্ধি করল। কয়েক মাস পর সেই থলের থেকে আরও কিছু অর্থ বের করল এবং একটি ক্ষুদ্র গুদাম শুরু করল। পণ্য বহনের জন্য একটি পুরনো ট্রাক ক্রয় করল এবং এখন সে শুধু বিক্রেতা নয়, সরবরাহকারীও হয়ে উঠল। গ্রামের লোকেরা এখন তাকে রহিম লাল বলে ডাকতে শুরু করল, যেন সে কোনো বিশাল ব্যবসায়ী। কিন্তু উন্নয়নের এই যাত্রার মধ্যে একটি ভয় সর্বদা তার অভ্যন্তরে জীবন্ত রইল। রাতে যখন সে সেই থলের কাছে বসত, তখন চিন্তা করত, যদি কোনোদিন এই গোপনীয়তা প্রকাশিত হয়ে যায়, যদি প্রকৃত মালিক সামনে এসে যায়। আর পরের মুহূর্তেই নিজেকে আশ্বস্ত করত, না, এটি আমার ভাগ্যের পুরস্কার। আমি বছরের পর বছর অসহায়তা সহ্য করেছি। এটি আমার পরিশ্রমের ফল, কারো অধিকার ছিনিয়ে নিইনি। সময়ের সাথে রহিম নিজেও পরিবর্তিত হয়ে গিয়েছিল। যে ব্যক্তি একসময় ভিড়ের মধ্যে মস্তক নত করে চলত, এখন সে সোজা হয়ে চলত, আত্মপ্রত্যয়ে পূর্ণ। তার কণ্ঠস্বরে এখন আর দ্বিধা ছিল না, ছিল স্থিরতা। দিনের বেলায় সে দোকান সামলাত, সন্ধ্যায় গুদাম পর্যবেক্ষণ করত এবং রাতে থলের কাছে বসে পরের দিনের পরিকল্পনা করত। সে এখন তার পুরনো রহিমকে অনেক পিছনে ফেলে এসেছে, কিন্তু এটাও সত্য ছিল, উন্নয়নের মধ্যেও একটি শূন্যতা তার অভ্যন্তরে এখনও প্রতিধ্বনিত হতো। এক সন্ধ্যায় সে ক্লান্ত হয়ে দোকান বন্ধ করে ফিরতেই দরজায় দুটি মুখ দাঁড়ানো ছিল, পরিচিত কিন্তু দূরে চলে যাওয়া মুখ। তার স্ত্রী রোজিনা এবং দুই সন্তান। সন্তানরা এখন বড় হয়ে গিয়েছিল, কিন্তু তাদের মুখে দ্বিধা আর লজ্জার ছায়া ছিল। রোজিনার দৃষ্টি ভিজে ছিল। রহিম, সে আস্তে করে বলল, আমাদের ভুল হয়েছিল, পরিস্থিতি বাধ্য করেছিল, তোমাকে পরিত্যাগ করাটা সঠিক হয়নি। রহিমের পা যেন মাটিতে গেঁথে গেল। এক মুহূর্তের জন্য সময় স্থির হয়ে গেল। তার সেই দিনের কথা স্মরণ হল, যখন অসুস্থতা তাকে ভেঙে দিয়েছিল। বাসায় খাদ্য কিছু ছিল না, আর রোজিনা বলেছিল, আমি এসব সহ্য করতে পারব না, এবং সন্তানদের নিয়ে চলে গিয়েছিল। সেই রাতেই রহিমের সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। এখন সেই রোজিনা তার দরজায় দাঁড়ানো। সন্তানরা এগিয়ে এসে বলল, বাবা, আমাদের ক্ষমা করে দাও, আমরা এখন তোমার সাথে বাস করতে চাই। রহিমের হৃদয়ে কেঁপে উঠল। একদিকে সে পিতা, যার সন্তানদের আলিঙ্গন করার ইচ্ছা ছিল, অন্যদিকে সে সেই ভাঙা ব্যক্তি যাকে পরিত্যাগ করা হয়েছিল। তাদের প্রত্যাবর্তন কি প্রকৃত ভালোবাসে ছিল, নাকি এখন সম্পত্তির চাকচিক্য তাদের আবার আকর্ষণ করেছে? এই প্রশ্নটা তাকে অভ্যন্তর পর্যন্ত বিদ্ধ করল। সে শীতল স্বরে বলল, যখন আমার হাতে কিছু ছিল না তোমরা সকলে চলে গিয়েছিলে, এখন যখন আমার কিছু আছে তখন প্রত্যাবর্তন করেছ। এটি কি ভালোবাসা নাকি লোভ? রোজিনার দৃষ্টি থেকে জল গড়িয়ে পড়ল। না রহিম, এখন আমরা প্রকৃতিই অনুতপ্ত। সন্তানদের তোমার ছায়া প্রয়োজন। রহিম দৃষ্টি নত করল। অভ্যন্তরে আগ্নেয়গিরির মতো তোলপাড় চলছিল। সে জানত,
কখনো কখনো ক্ষমা করা সহজ হয়, কিন্তু ভুলে যাবা নয়। অবশেষে সে বলল, সন্তানরা আমার, আর তাদের অধিকার কোনো ব্যক্তি ছিনিয়ে নিতে পারে না। আমি তাদের শিক্ষা, তাদের ভবিষ্যৎ দেখব, কিন্তু রোজিনা, আমাদের মধ্যে যে প্রাচীর নির্মিত হয়েছে সেটি আর কখনো ভাঙবে না। রোজিনা নীরব রইল। সন্তানদের দৃষ্টিতে স্বস্তি ছিল, কমপক্ষে পিতা আবার তাদের জীবনে প্রত্যাবর্তন করেছে। কিন্তু রহিমের মনের পুরানো ক্ষত আবার জ্বলে উঠল। বাইরের বিশ্ব বলতো রহিম লার এখন একজন সফল ব্যক্তি, কিন্তু অভ্যন্তরে সে এখনও সেই রহিমই ছিল যে তার পুরানো কাপড়ের থলের সাথে অতীত আর বর্তমানের মধ্যে দোলায়মান। সেই রাতে রহিম অনেকক্ষণ নিদ্রা যেতে পারল না। সে থলের কাছে বসেছিল, যেন কোনো পুরানো সঙ্গীর সাথে আলাপচারিতা করছে। এই সম্পত্তি সবকিছু প্রত্যাবর্তন করছে, সম্মান, নাম, শান্তিপূর্ণ জীবন, কিন্তু এটি কি মনের শান্তিটাও প্রত্যাবর্তন করতে পারবে? প্রশ্নটা বায়ুতে ভাসতে রইল, আর উত্তরে শুধু প্রাচীরের নীরবতাই ছিল। কিছু সপ্তাহ অতিক্রান্ত হল। রহিমের দোকান এখন একটি ক্ষুদ্র সাম্রাজ্যে রূপান্তরিত হয়েছে। গুদাম থেকে পণ্য বের হতো, যানবাহন আসত যেত, আর গ্রামের লোকেরা এখন তাকে রহিম ভাই বলে সম্মান প্রদান করত। বাইরের বিশ্বে সবকিছু সঠিক ছিল, কিন্তু অভ্যন্তরে একটি বোঝা ছিল যা প্রতি রাতে তার হৃদয়ে চেপে বসত। সে সেই থলিটি দেখত আর নিজেকে বোঝাত, হয়তো কোনো চোর পরিত্যাগ করেছে, বা হয়তো ভাগ্য আমার প্রতি অনুগ্রহ করেছে। কিন্তু ভাগ্যও যেন তার ধৈর্যের পরীক্ষা গ্রহণ করতে চেয়েছিল। এক সন্ধ্যায় সে বাসস্থানের উঠোনে চায়ে চুমুক দিচ্ছিল। অভ্যন্তরে টেলিভিশনে সংবাদ চলছিল, সাধারণ রাজনৈতিক আলোচনা, যা সে এখন মনোযোগ দিয়ে শুনত না। কিন্তু হঠাৎ উপস্থাপকের আওয়াজ তীব্র হল। ব্রেকিং নিউজ, বিধায়কের বাসায় চুরি। রহিমের হৃদয় ধক করে উঠল। উপস্থাপক বলছিল, একজন চোর বিধায়কের বাসা থেকে অর্থ চুরি করে পলায়ন করছিল। পুলিশ যখন তার অনুসরণ করে, তখন সে অর্থগুলি কোথাও লুকিয়ে দিয়েছে, যা এখন পাওয়া যাচ্ছে না। পুলিশ অবিরত সেগুলি অনুসন্ধানের চেষ্টা করছে। রহিমের হাত কম্পিত হয়ে গেল। তার মস্তকে বিদ্যুতের মতো ঝলকানি হল। থলে, সেই থলে। উপস্থাপক বলেই চলেছিল, শত শত কোটি অর্থ এখনও নিখোঁজ। ছোট বান্ডেলগুলি হয়তো কখনো নাও পাওয়া যেতে পারে, কিন্তু অনুসন্ধান চলমান। সেই বাক্যটা তার কানে প্রতিধ্বনিত হতে লাগল। ছোট বান্ডেলগুলি হয়তো কখনো নাও পাওয়া যেতে পারে, অর্থাৎ হয়তো তার থলে এখনও সুরক্ষিত। এর সাথে একটি শীতল প্রবাহ তার শিরা উপশিরায় প্রবাহিত হল। যদি কখনো কোনো ব্যক্তি জানতে পারে, যদি পুলিশ দরজায় এসে যায়। সেই রাতে সে পাশ ফিরে ফিরে রাত অতিবাহিত করল। সকালেও দোকানে তার মন বিচ্ছিন্ন ছিল। ক্রেতারা বলছিল, আর সে অন্যমনস্কভাবে উত্তর দিচ্ছিল। মনে শুধু হিসেব চলছিল, যদি সবকিছু লুকিয়ে রাখতে পারি তো রক্ষা পাব, কিন্তু যদি গোপনীয়তা প্রকাশিত হয় তো সবকিছু অবসান হবে। সন্ধ্যায় প্রত্যাবর্তন করে সে থলেটি পুনরায় খুলল। নোটগুলি এখনও তেমনই ঝলমলে ছিল, কিন্তু এখন সেই ঝলকানি তার কাছে ভয়াবহ অনুভূত হল। তার মনে হলো যেন সেই নোটগুলির দৃষ্টি আছে, যা তাকে পর্যবেক্ষণ করছে। রহিম স্তূপগুলি প্রত্যাবর্তন করল আর নিজেকে বলল, এই সম্পত্তি আমাকে রক্ষা করতে পারে, আবার ধ্বংসও করতে পারে। সেই দিন থেকে সে একটি প্রতিজ্ঞা গ্রহণ করল, আর তাড়াহুড়ো নয়। সে ধীরে ধীরে অর্থ বের করবে, ধীরে ধীরে ব্যয় করবে, যাতে কারো সন্দেহ না হয়। কিন্তু মনের অভ্যন্তরে এখন একটি অভিনব ক্ষত নির্মিত হয়ে গিয়েছিল। প্রতিবার যখন সে নোট গণনা করত, তার হাত যেন কম্পিত হতো। তবুও জীবন চলতে থাকল। এরই মধ্যে একদিন পার্শ্ববর্তী গ্রাম থেকে একজন ব্যক্তি পণ্য গ্রহণ করতে এলো। সাথে ছিল তার ভগিনী ফাতিমা। সাধারণ মুখমণ্ডলের, 2 বছর আগে সে তার স্বামীকে অসুস্থতায় হারিয়েছিল, এখন তার ভাইয়ের সাথে কাজকর্ম সামলাত। রহিম যখন প্রথমবার তার সাথে আলাপচারিতা করল, তখন সে এক অদ্ভুত শান্তি অনুভব করল। ফাতিমার কথায় কোনো প্রদর্শন ছিল না, কোনো স্বার্থ ছিল না। সে রহিমকে একজন ব্যবসায়ী নয়, একজন মানুষের মতো দেখত। ধীরে ধীরে সে দোকানে আসতে লাগল, কখনো ভাইয়ের সাথে, কখনো একাকী। প্রতিবার তার স্বরে এক সহজ বিনয় থাকত, যা রহিমের দিনের ক্লান্তি দূর করে দিত। একদিন ফাতিমা মৃদু হেসে বলল, আপনি খুব পরিশ্রমী রহিমজি, গ্রামে সকলে আপনাকে শ্রদ্ধা করে। রহিম সেই মুহূর্তে শুধু মৃদু হেসেছিল, কিন্তু তার অভ্যন্তরে এক অজানা অনুভূতি জাগ্রত হল। হয়তো অর্থ মানুষকে নিরাপদ করতে পারে, কিন্তু কারো আপনত্বই তাকে জীবন্ত রাখে। যখন ফাতিমা মৃদু হেসে বলল, আপনি খুব সম্মানীয় ব্যক্তি, তখন রহিমের অভ্যন্তরে কিছু গলে গেল। বছরের পর বছর পর কোনো ব্যক্তি তাকে সম্মান প্রদান করল, তাও আমার একজন সুন্দরী মহিলা। তার হৃদয়ে যেন শীতলতা অবতীর্ণ হল। ধীরে ধীরে দুজনের মধ্যে একটি কোমল সম্পর্ক গড়ে উঠল। ফাতিমা শুধু শুনত না, সে উপলব্ধি করত।
যখন সে রহিমের অতীতের কথা জানতে পারল তখন সে আক্ষেপ করল না, বরং তার দৃষ্টির দিকে তাকিয়ে বলল, যা অতিক্রান্ত হয়েছে সেটি সময়ের পরীক্ষা ছিল, এখন প্রয়োজন যে আপনি অগ্রসর হন। এই শব্দগুলি রহিমের অভ্যন্তরে যেন কোনো অভিনব প্রদীপ প্রজ্বলিত করল। কয়েক মাস পর সে একটি নির্ধারণ গ্রহণ করল, সে ফাতিমাকে বিবাহ করবে। গ্রামে এই সংবাদ শুনে নানা প্রকার কথা হতে লাগল। কোনো ব্যক্তি কটাক্ষ করল, আবর্জনা সংগ্রাহক লোকটি এখন নতুন স্ত্রী আনবে। তো কোনো ব্যক্তি হেসে বলল, চলো, এখন এই বেচারার জীবনে আলো তো এসেছে। রহিম কোনো কথার উত্তর প্রদান করল না। সে জানত এই বিবাহ শুধু সঙ্গলাভের জন্য নয়, বরং নিজেকে একটি অভিনব জীবন প্রদানের জন্য। বিবাহটি অত্যন্ত সাধারণভাবে সম্পাদিত হল, না ব্যান্ডবাজা, না আমন্ত্রণের ভিড়, শুধু দুজন সাক্ষী, কিছু পুষ্প আর দুটি হৃদয়ের অভিনব শুরু। ফাতিমা আসার পর রহিমের বাসস্থান যেন নিঃশ্বাস গ্রহণ করতে শুরু করল। যখন রহিম দোকান থেকে ক্লান্ত হয়ে প্রত্যাবর্তন করত, তখন ফাতিমা মৃদু হেসে দরজা উন্মুক্ত করত। সেই হাসিটি না মূল্যবান ছিল, না কৃত্রিম। এই ক্ষুদ্র ক্ষুদ্র কথাগুলি রহিমকে সেই শান্তি প্রদান করল যা কোনো সম্পত্তি দিয়ে ক্রয় করা যায় না। তবুও যখন রাত গভীর হতো আর ফাতিমা নিদ্রিত হয়ে যেত, রহিমের মন আবার সেই থলের কাছে গিয়ে বসত। সেই থলে তাকে শান্তি লাভ করতে দিত না। প্রতিবার নোটের ঝলক তাকে স্মরণ করিয়ে দিত, এই সম্পত্তি পবিত্র নয়। সে চিন্তা করত, যদি এই অর্থ কোনো অপরাধের সাথে যুক্ত থাকে, তাহলে এর থেকে আমি শান্তি কিভাবে লাভ করতে পারি? এই চিন্তাই ধীরে ধীরে তাকে একটি বিশাল নির্ধারণের দিকে নিয়ে গেল। রহিম স্থির করে নিল, এখন এই অর্থ শুধু তার থাকবে না, এটি অন্যদের জন্য কার্য করবে। তার স্পষ্টভাবে স্মরণ ছিল যে দারিদ্রতা কিভাবে মানুষের সম্মান পর্যন্ত ছিনিয়ে নেয়। সেই কটাক্ষ, সেই অবজ্ঞা, সেই দিন যখন চিকিৎসালয়ের কর্মচারী তাকে ঘৃণার দৃষ্টিতে দেখত, সেই সব কিছু তার স্মৃতিতে এখনও জীবন্ত ছিল। আর তারপর এক সকালে সে প্রথম পদক্ষেপ গ্রহণ করল। গ্রামের পুরানো মসজিদ বৃষ্টিতে ফোঁটা পড়ত। নামাজ পাঠকদের প্রায়ই ছাতা নিয়ে অভ্যন্তরে প্রবেশ করতে হতো। রহিম নীরবে দান প্রদান করতে শুরু করল। যখন অঙ্কটা অত্যধিক হল, তখন সে তার নাম সামনে আনল। গ্রামে হইচই পড়ে গেল। সেই রহিম যে আবর্জনা সংগ্রহ করত, এত অর্থ কোথা থেকে এলো? কোনো ব্যক্তি কটাক্ষ করল, কোনো ব্যক্তি সন্দেহ করল, হয়তো জুয়াই বিজয়ী হয়েছে। কিন্তু যেমন যেমন মসজিদের প্রাচীর উঠতে লাগল, রহিমের উদ্দেশ্য সুস্পষ্ট হতে লাগল। লোকেরা দেখল সে প্রদর্শনের জন্য নয়, প্রকৃত মন থেকে সহায়তা করছে। ধীরে ধীরে সমালোচনা অবসান হল এবং গ্রামের লোকেরা এখন তাকে রহিম মিয়া বলে সম্মান প্রদান করতে লাগল। যে ব্যক্তিকে একসময় সমাজ প্রত্যাখ্যান করেছিল, এখন সে সমাজের আস্থা হয়ে উঠল। রহিম তার জীবনে আরও একটি বিশাল পদক্ষেপ গ্রহণ করল। এবার সে অর্থ দিয়ে নয়, মন দিয়ে বিনিয়োগ করার নির্ধারণ গ্রহণ করল। সে ঘোষণা করল, আমি গ্রামে একটি বিদ্যালয় উদ্বোধন করব, যেখানে প্রত্যেক দরিদ্র শিশু বিনামূল্যে শিক্ষা লাভ করতে পারবে। লোকেরা প্রথমে চিন্তা করল, এটি শুধুমাত্র একটি আবেগপূর্ণ বিবৃতি। কিন্তু যখন প্রথম ইট স্থাপিত হল, তখন সকলে উপলব্ধি করল, রহিম এখন শুধু ব্যবসায়ী নয়, সে গ্রামের নেতা হয়ে উঠেছে। ফতিমাও তার সাথে যুক্ত হল, কাঁধে কাঁধ মিলিয়ে। কিছু যুবক শিক্ষক সামান্য বেতনে শিক্ষাদানে সম্মত হয়ে গেল। কোনো ব্যক্তি বলল, এ তো অলৌকিক। কোনো ব্যক্তি প্রার্থনা করল, ক্ষুধা এমন ব্যক্তিদের ভালো রাখুক। রহিম অবশিষ্ট অর্থ আরও ব্যবসায় প্রয়োগ করল এবং এইভাবে করতে করতে সে এখন প্রকৃতই একজন অত্যন্ত ধনী ব্যক্তি হয়ে উঠল। এখন তার সেই থলের আর কোনো প্রয়োজন ছিল না। এখন তার উপার্জনই এত অধিক ছিল যে সে এখন কোটি কোটি অর্থের ব্যবসা করত। কিন্তু তবুও সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করত এবং দরিদ্রদের সহায়তা করত। সে তার প্রথম স্ত্রী ও সন্তানদের নিউ ইয়র্কে একটি বিশাল বাড়ি এবং একটি হোটেল নির্মাণ করে দিল। তার প্রথম স্ত্রীও তার সন্তানদের সাথে সুখে বাস করতে লাগল। যদি রহিমের এই গল্প আপনাকেও এটা চিন্তা করতে বাধ্য করে যে সত্য, অনুতাপ এবং কল্যাণের মধ্যে মানুষের প্রকৃত সংগ্রাম কি, তবে একটি লাইক অবশ্যই করবেন। কমেন্টে জানান, যদি আপনি রহিমের স্থানে থাকতেন তবে কি করতেন? ভুল অর্থ দিয়ে করা কল্যাণ কি সঠিক বলে গণ্য করা যায়? আপনার মতামত আমাদের জন্য খুব মূল্যবান। এবং হ্যাঁ, এমন মন ছুঁয়ে যাওয়া গল্প দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করে নিন, যাতে পরের গল্পটি সরাসরি আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছায়।